নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একটা ফেলে দেওয়া সবজির খোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার সোনা বাবার খুবই পছন্দের একটি রেসিপি, পটলের খোসা বাটা। ও তো পটলের খোসা দেখলেই বলে মা একটু বেটে দাও, তাই ভাবলাম যখন করব তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য পটলের খোসাটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম। আর কিছুই সেমন কিছু লাগে না, এটা খুবই সামান্য উপকরণেই হয়ে যায়। দেখুন, পটলের খোসাটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়েছি আর 3 কোয়া রসুন। সমস্তটাই আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। আর কিছুই লাগবে না, যেহেতু বাচ্চা খাবে ওই জন্য একটাই লঙ্কা দিয়েছি। আর আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই ঝাল দেবেন। আর এখন আমি সমস্তটাই মিক্সিতে দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর কিছুই না, একটু কালো জিরে আর তেল দিয়ে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে একেবারে নুন দিয়ে দিচ্ছি, একটু মিষ্টিও দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াইতে দেখুন তেল দিয়ে দিলাম। আর এই যে পেস্টটা হয়ে গেছে পুরো আমার রেডি। আর এখন একটু কালো জিরে ফোড়ন দেবো, আর কিছুই না, দিয়ে এটাকে শুধু বেশ ভালো করে নাড়াচাড়া পালা, একদম যত সময় না এক জায়গা হয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এর মধ্যে আমি চিংড়ি মাছও দিই, কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ ছিল না তাই আমি একটু যে ঢাকা দিয়ে দিলাম, প্রচণ্ড ছিটে দেখে ওই জন্য। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এটা দুপুরের খাবারের প্রথম পাতে জমে যায় একটা রেসিপি, ফেলে দেওয়া জিনিস কিন্তু দুর্দান্ত স্বাদের। আর আমি তো এটা চিংড়ি মাছ দিয়ে অনেকবারই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে যেহেতু চিংড়ি মাছ ছিল না, সোনা বাবার আবদারেও করেছি, তাই যেটুক পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই তো খেয়েছেন, জানেনি। আর আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করলাম। এক একজন তো এক এক রকমভাবে রান্না করেন, আমার রান্নাটা আর আমি কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, নেড়েচেড়ে এক জায়গায় হয়ে আসছে, পুরো আমার এটা রেডি। আর এটা যখন হয়ে আসে তখন খুবই নাড়তে হয়, নাড়লে পরে কড়াইতে লেগে যায়। বন্ধুরা, এই যে আমার পটলের খোসা বাটা একদম রেডি, পুরো সার্ভ করে দিয়েছি। আর আপনাদের এই পটলের খোসা বাটার রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখাবে বন্ধুরা। টাটা।